বেশিরভাগ পুরুষ এই কঠিন সত্যটা বুঝতেই পারে না। মেয়েরা কখনোই সেই ছেলেটার কাছে বিরক্ত হয় না যে তাদের পেছনে ছুটে বেরিয়েছে, যে সব কিছু শেয়ার করেছে, যে প্রতিটা ছোট ছোট আশায় ভেঙে পড়েছে। না, তারা রাতের ঘুম একদম বদলায় সেই ছেলেটার জন্য যে একদম অটল ছিল, যে তার দূরে সরে যাওয়ার পরও নাড়াচাড়া করেনি, যে তার ছোটখাটো চাতুরিতে নাচেনি, যে তার অ্যাটেনশনের জন্য হাবুডুবু খায়নি। ঠিক সেই ছেলেটাই তার মাথায় বসে থাকে, যে চুপচাপ ছিল কিন্তু শক্তিশালী ছিল, যে তাকে পড়তে দেয়নি, বুঝতে দেয়নি। ঠিক সেই ছেলেটাই তার ঘুম হারাম করেছে। সেটাই বাইরে যতই দেখায় যে তাকে পারোয়াই নেই, ভিতরে সে বারবার ভাবে, ও কি করে টিকতে পারল, ও কেন ভেঙে পড়ল না, ও কেন পালালো না। কারণ অনিশ্চয়তা হৃদয়ে জায়গা করে নেয়। যাদের বুঝতে কষ্ট হয় তাদের ভুলতেও কষ্ট হয়। সে তোমাকে ব্লক করুক, ইগনোর করুক, দূরে পালাকো, যদি তুমি নিজের মর্যাদা কমাও না, নিজের অবস্থানে দাঁড়াও, তাহলে তুমি তার হৃদয়ে এক আবেগময় ছাপ ফেলেছ, যা মুছতে তার পক্ষে সম্ভব নয়। আর হ্যাঁ, আজ সে কারো সঙ্গে ঘুরছে, কিন্তু আজও সে তাকে সেই মাপকাঠিতে তোলে যা তুমি ঠিক করেছিলে। রহস্য, নিয়ম আর আবেগ নিয়ন্ত্রণে রাখা ভারসাম্য। আসল সমস্যা কি? আজকাল বেশিরভাগ ছেলেরা শুরুতেই নিজের পুরো মূল্য নষ্ট করে ফেলে। বেশি কথা বলে, বেশি কিছু শেয়ার করে, বেশি পেছনে ছুটে, তারপর নিজেরই মান কমিয়ে ফেলে। কিন্তু যে ছেলেটা পেছনে ছুটে না, সময় বুঝে সঠিক সময় পেছনে সরে যায়, যা নীরবতায় শক্তি থাকে, সে তার মস্তিষ্কে বারবার ঘরে। এটা খেলা না, এটা ম্যানিপুলেশন না, এটা নিজের সম্মান, এটা শক্তির জোর, যা কথার চেয়ে অনেক বেশি কথা বলে। আর এই ভিডিওতে আমি তোমাকে বলবো 7টা এমন শক্তির কথা যা যে কোনো ছেলেকে একটা মেয়ের হৃদয়ে আর মস্তিষ্কে চিরদিনের জন্য জায়গা করে দেয়। সে যতই ছলে অভিনয় করুক যে সে এগিয়ে গেছে। এই নীতিগুলো কাজ করে কারণ এগুলো সত্যি। এখানে কোনো ফন্দি নেই, কোনো নাটক নেই, শুধু মনের গভীরতা আছে। আর একবার তুমি এটা বুঝে গেলে, তুমি আর কখনো মনোযোগের জন্য ভিক্ষা করবে না। শুরু করি। প্রথমটা হলো আবেগ নিয়ন্ত্রণ। প্রতিটা ছেলেই এটা জানে কিন্তু মানে না। যদি কোনো মেয়ে তোমার আবেগ নিয়ন্ত্রণ করে, তাহলে সে সরাসরি তোমাকে নিয়ন্ত্রণ করছে। খেলাটা যতটা সরল মনে হয় ততটাই গভীর। মেয়েরা স্বভাবতই একটা ছেলের আবেগিক শক্তির টেস্ট করে। হঠাৎ করে ঠান্ডা হয়ে যাবে, কখনো দূরত্ব তৈরি করবে, কখনো কোনো অন্য ছেলের সাথে হাসাহাসি করে কথা বলবে, কখনো ইচ্ছেকৃতভাবে তোমাকে এমন অনুভব করাবে যে তুমি তার জন্য বিশেষ নও। এটা সবই ঘৃণার কারণে হয় না, এটা একটা পরীক্ষা, দেখতে যে তুমি ভেঙে পড়ো নাকি টিকে থাকো। বেশিরভাগ ছেলেই এখানেই ভুল করে। মেয়েটা একটু দূরে সরে গেলে তারা ঘাবড়ে যায়। কোনো মেসেজে তাড়াতাড়ি রিপ্লাই দেওয়া, বারবার পেছনে লেগে থাকা, তার প্রতিটা কথাই শুনে রিয়্যাক্ট করা আর ভ্যালিডেশন চাইতে থাকা, এই সবেই এক মুহূর্তে তার রেসপেক্ট শেষ হয়ে যায়। কারণ যে মেয়েটা সত্যি খোঁজে সেটা এমন একটা পুরুষ যে দাঁড়িয়ে থাকে, যাই হোক না কেন, সে যা বলুক বা কতই না খেলা খেলুক। যে পুরুষ নিজের জায়গা থেকে নড়ে না, যে নিজেকে চেনে, সেই তার মগজে শুধু বাস করে, সেই মেয়েটা কখনো ভুলতে পারে না। আর মনে রেখো, মেয়েরা আবেগ দিয়ে কাজ করা পুরুষদের প্রতি দয়া করতে পারে, তাদের প্রতি গিল্ট ফিল করতে পারে, কিন্তু ইচ্ছা করে না। ইচ্ছার টান তো শক্তির দিকে। যখন তুমি রাগের সময়ও শান্ত থাকো, যখন তুমি দূরত্বের সময়ও দৌড়াতে হয় না, যখন তুমি অনুমতি ছাড়াই তোমার জীবন কাটাও, তখন তুমি এমন একটা ভাষা বলো যা প্রতিটি মেয়ে বুঝতে পারে। শক্তির ভাষাটা এই নীরবতাই, যা ওর ঘুম কেড়ে নেয়। এই শান্ত থাকা ওকে ভিতর থেকে কাঁপিয়ে তোলে। ও ভাবে, এটা এমন কিভাবে স্থির থাকতে পারল, এর পক্ষে কেন এটা ফারাক করে না, এটা অন্য ছেলেদের মতো কেন ভাঙে না। আজকাল ডেটিং জগতের মধ্যে আবেগ নিয়ন্ত্রণ তোমার সবচেয়ে বড় অস্ত্র। বেশিরভাগ ছেলে এক সপ্তাহ ওর ছাড়া থাকতে পারে না। ব্লক হলে ভিক্ষা করতে শুরু করে, ঘোস্ট করলে ডরে যায়, অনলাইনে দেখা গেলে বারবার মেসেজ করে যায়। কিন্তু তোমাকে আলাদা হতে হবে। তোমার নীরবতা তোমার কথার থেকে বেশি শক্তিশালী হতে হবে। তোমার শান্তি তার অস্থিরতার চেয়েও বড় হতে হবে। এমনই পুরুষই তার বন্ধুদের কথোপকথনে আসে, আর মাস পরে সে চুপচাপ তার প্রোফাইলটা চেক করে। আবেগ নিয়ন্ত্রণ মানে এই নয় যে তোমার কষ্ট হয় না, মানে হলো তুমি কি দেখাবে আর কি নিজের ভিতরে রাখবে সেটা তুমি জানো। তুমি বিরক্ত হতে পারো, হতাশা হতে পারো, কিন্তু তুমি সেই কষ্ট তার ওপর ফেলে দিও না। তুমি একজন পুরুষের মতো সামলে নাও। তুমি যাও, কাজের উপর মনোযোগ দাও, নিজের জীবনের কেন্দ্রবিন্দু নিজেকে রেখো, আর সেটা নিজের জগতের সূর্য বানাও না। এই শৃঙ্খলাই একটা রহস্য তৈরি করে, আর সেই রহস্যটাই আকর্ষণ হয়ে ওঠে। বড় কথা বুঝো, যখন তুমি মানসিকভাবে মজবুত থাকো, তখন সে তোমার কাছে মানসিক নিরাপত্তা অনুভব করে। বাইরের দিক থেকে যতই কঠিন দেখাক না কেন, হৃদয় থেকে সে সেই পুরুষের দিকে আটানে যিনি তার ঝড়ঝাপটা সহ্য করতে পারেন। তুমি হয়ে ওঠো তার আশ্রয়, যা সে বলতে পারে না কিন্তু অনুভব করে। আর এই সম্মান ধীরে ধীরে আবেগে পরিণত হয়। তাই যখন সে তোমাকে পরখে, রিয়্যাক্ট করো না।
যখন সে দূরে যাবে পেছনে দৌড়াও না, যখন সে তোমাকে চুভানোর চেষ্টা করবে তাকে চুভাতে দাও। যত বেশি আবেগ নিয়ন্ত্রণ তুমি গড়ে তুলবে ততই তোমাকে ভুলতে কঠিন হবে। তুমি তার জন্য কোনো সাধারণ ছেলে থাকবে না, তুমি মাপদণ্ড হয়ে উঠবে। সেই পুরুষ যার সমতুল্য আর কেউ করতে পারেনি, সেই পুরুষ যাকে ভাবলেই তার হৃদয় ভারী হয়ে যায়, কারণ সে বুঝতে পারেনি তুমি এত অটল কিভাবে ছিলে। নাম্বার 2, আনঅ্যাভেলেবল এনার্জি। মেয়েরা সবসময় সেই জিনিসের দিকে আকৃষ্ট হয় যে একটু দূরে থাকে, একটু কঠিন হয় এবং পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে থাকে না। না, এটা কোনো খেলা না, এটা একটা পুরুষের আসল জীবনধারা, যেখানে সে কোনো মেয়েকে তার পুরো বিশ্ব বানায় না। যখন তোমার মধ্যে সেই আনঅ্যাভেলেবল এনার্জি থাকে তখন তুমি তার জন্য মর্যাদা হয়ে ওঠো, আর যা জিততে ভালো লাগে সেটাই হৃদয় আর মস্তিষ্কে জায়গা করে নেয়। মেয়েরা কখনোই সেই পুরুষের পাগল হয়ে ওঠে না যে সবসময় সেখানে থাকে, সবসময় উপলব্ধ থাকে আর প্রতিটা বিষয়ে তাড়াতাড়ি মাথা নোয়ায়। তারা সেই পুরুষের পেছনে লেগে থাকে যে তাদের চিন্তা করতে বাধ্য করে, যাকে তারা বোঝে না, যে তাদের এই অনুভূতি দেয় যে হয়তো সে সত্যি আমার হতে পারে, আবার নাও হতে পারে। আনঅ্যাভেলেবল এনার্জি মানে তাকে উপেক্ষা করা নয়, এর মানে হলো তুমি নিজের জীবনটাই নিজের হাতেই রাখো। তোমার মিশন, তোমার কেরিয়ার, তোমার আত্মসম্মান, তোমার উন্নতি, এই সবই তোমার প্রাধান্য হওয়া উচিত। যখন সে বোঝে যে তুমি ওর ছাড়া তোমার জীবনে এগিয়ে যাচ্ছ, তোমার কাজ আছে, লক্ষ্য আছে, আর তোমার দুনিয়ার কেন্দ্র শুধু ও না, তখনই ওর মন তোমার উপর আটকে যায়। কোনো মেয়ের মনে হলে যে সে তোমাকে যে কোনো সময় পেতে পারে, তখন সে বোরিং লাগে। কিন্তু যখন সে বোঝে তোমার জীবন অনেক বড়, তখন আরও অনেক কাজ, মানুষ আর গ্রোথ থাকে, তখন সে নিজে তোমার লাইফে ঢুকতে চায়। সে তোমাকে নিয়ে বেশি চিন্তা করে, বেশি কথা বলে, আর যতটা মনে করে যে সে তোমাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারছে না, ততই সেই ইমোশনালি জড়িয়ে পড়ে। আজকাল এমন পুরুষ খুব কম যারা শান্ত, মজবুত আর আনঅ্যাভেলেবল এনার্জি রাখে। বেশিরভাগ ছেলেরা একটু অ্যাটেনশন পেলে তাদের পুরো দুনিয়া তার দিকে ঘুরিয়ে দেয়, নিজের প্ল্যান ছেড়ে দেয়, রুটিন ভুলে যায়, নিজের পরিচয় হারিয়ে ফেলে। সেটা দুর্বল এনার্জি, এমন একটা এনার্জি যা মেয়েরা ব্যবহার করে এবং তারপর ছেড়ে দেয়। কিন্তু যখন তুমি নিজের পথে অটল থাকো, যখন তুমি তার কারণে তোমার শান্তি ভাঙতে দাও না, যখন তুমি তোমার অগ্রাধিকার পরিবর্তন করো না, তখন তুমি ভিড় থেকে আলাদা দেখাতে শুরু করো, তোমার মূল্য বেড়ে যায়। সে তোমাকে পেতে কষ্ট করতে শুরু করে। আর মনে রেখো, যার জন্য মেয়েরা কষ্ট করে তার দাম তারা কখনো ভোলে না। আনঅ্যাভেলেবল এনার্জি মানে তুমি তার প্রতিটি মুভে রিয়্যাক্ট করো না। সে 3 ঘন্টা পরে রিপ্লাই করুক, তুমি তোমার সময় নাও। সে যখন ক্যান্সেল করুক, সে শান্ত থাকো। তুমি খারাপ আচরণ দেখে অ্যাটেনশন দাও না, তুমি কন্ট্রোলে থাকো। এই শান্ত আর বেপরোয়া এনার্জি মেয়েটাকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। সে বুঝতে পারে না তুমি কেন চিন্তিত হচ্ছ না, কারণ তার আগে যত ছেলেরা এসেছে সবাই রিয়্যাক্ট করেছে, কিন্তু তুমি করো না। আর এটাই তাকে ভয় দেয় আর টানে ওকে। ধীরে ধীরে পুরো হিসাব উল্টে যেতে শুরু করে। সে এখন তোমার অ্যাটেনশন চাইতে শুরু করে, তোমার অনুমোদনের অপেক্ষায় থাকে, তোমার মেসেজের জন্য অপেক্ষা করে। বাইরে থেকে যতই দেখাক তার কোনো ফারাক পড়ে না, এখান থেকে খেলা বদলে যায়। একটা মেয়ে সবসময় ভুলে যেতে পারে সেই ছেলেটাকে যিনি সবসময়, যে দিনভর মেসেজ করে একটা কলেই দৌড়ে এসে পৌঁছে যায়। এমন কেউ থাকো, কিন্তু সে কখনো ভুলতে পারে না সেই পুরুষটাকে যে তাকে শুধু এতটুকু দিয়েছিল যে সম্পর্ক বজায় থাকে, কিন্তু এতটুকু নয় যে সে নিরাপদ বোধ করে। সেই চাপ, সেই অভাব ধীরে ধীরে আবেগে বদলে যায়। যদি তুমি কোনো নারীর মাথায় বিনামূল্যে থাকতে চাও, তাহলে নিজেকে এতটাও সহজলভ্য করো না। প্রয়োজনে উপস্থিত থেকো, কিন্তু সবসময় ফাঁকা থেকো না। তোমার কাছে করার মতো কিছু কাজ থাকা উচিত, হওয়া উচিত বড় কোনো মানুষ। এটাই সেই পুরুষ যাকে সে কখনো ভুলতে পারে না, যতই চেষ্টা করুক না কেন। নম্বর 3, মারদানা রহস্য। মেয়েদের মাথা তখনই পুরোপুরি খেলে থাকে যখন তারা তোমাকে পুরোপুরি বুঝতে পারে না। যেই সময় তারা মনে করে তোমার সব কিছু জানে, তোমার চিন্তাভাবনা, তোমার অনুভূতি, তোমার পরের পদক্ষেপ, সেই মুহূর্তেই সব মজা শেষ। কিন্তু একজন মেয়ের সবচেয়ে বিপজ্জনক শক্তি থাকে তার রহস্য, তার চুপ্পি, তার অনকথিত কথা, তার অজানা খেলা। মারদানা রহস্য কোনো ফোন দিবা নাটক নয়, এটা একটা অভ্যাস। অভ্যাস নিজের গভীরতা গোপন করে রাখা, সবকিছু একবারে না ফাঁস করার, আর অন্যকে নিজেকে বুঝতে একটু সময় দেওয়ার। বেশিরভাগ সময় পুরুষরা নিজেদের মূল্য কমিয়ে ফেলে, সবকিছু খুব দ্রুত বলে ফেলে। প্রথমেই সপ্তাহে শৈশবের গল্প, ভাঙা সম্পর্কের আঘাত, ভয়, অনিশ্চয়তা, ছোট বড় সব তথ্য ফেলে দেয়। ভাবতে থাকে এতে সম্পর্ক গড়াবে, কিন্তু সম্পর্ক তোমার অনুভূতিগুলো খুলে ফেলার মাধ্যমে হয় না। সম্পর্ক তৈরি হয় রহস্য থেকে, সেই ইন্ট্রিগ থেকে যা তার মনে প্রশ্ন তোলে। যখন একটি নারী তোমার দিকে আকৃষ্ট হয় কিন্তু তোমাকে পুরোপুরি বুঝতে পারে না, তখন তার মস্তিষ্ক ওভারটাইম কাজ করতে থাকে। সে ভাবতে থাকে
তুমি কে, কেন, কেমন? এই কৌতূহলী প্রথম ধাপ। এটাই তো আসল উন্মাদনা। পুরুষত্বের রহস্য মানে হলো তুমি অন্যদের মতো রিয়্যাক্ট করো না। তারা দূরে সরে গেলে তুমি শান্ত থাকো। তারা জ্বালানোর চেষ্টা করলেও তুমি একদম নাড়ো না। তারা তীক্ষ্ণ কথা বললেও তুমি ভাঙো না। তুমি প্রতিটা পদক্ষেপের কারণ ব্যাখ্যা করতে যাও না। তুমি শুধু এগিয়ে যাও, নীরবতা, আত্মবিশ্বাস আর উদ্দেশ্য নিয়ে। এখান থেকেই তাদের অস্বস্তি শুরু হয়। এখন তারা বেশিবার তোমার সোশ্যাল প্রোফাইল দেখে, প্রতিটা মেসেজ 2 বার পড়ে, প্রতিটা লাইনে লুকানো মানে খোঁজে। কারণ তুমি অন্যদের মতো সরল সহজ না। তুমি না লাগে নিডি, না হয়ে প্রেডিক্টেবল। আর এটাই ওকে একটা মানসিক লুপে ঢুকিয়ে দেয়, যেখানে সে একই সাথে আকৃষ্ট হয় আর কনফিউজডও থাকে। এখান থেকেই উন্মাদনা জন্মায়। রহস্য মানে হলো উপস্থিত থাকা, কিন্তু পুরোপুরি খুলে পড়া না। তুমি দরকার পড়লে পাশে থাকো, কিন্তু তোমার আত্মার সব জানালা খুলো না। তুমি জুড়ে যাও, কিন্তু ভেঙে পড়ো না। তুমি বলো, কিন্তু অতিরিক্ত না। তুমি যত্নশীল, তবে নিজের মূল্য হারিয়ে না। এই ভারসাম্য একটা মেয়েকে একটা ভালো অস্থিরতা দেয়। সে জানতে চায় তুমি কি তার, নাকি শুধু তার চিন্তায় আছো। পুরুষের রহস্য তার জীবনের মধ্য থেকেও আসে। সে পুরুষ যে তার লক্ষ্য, যে ব্যক্তি ডুবে থাকে নিজের মধ্যে, যার দিনের অভ্যাসগুলো শক্তপোক্ত, যে নারীদের নিজের জগতের কেন্দ্র বানায় না। সে রহস্যময় ঠেলে যায় নিজের ভিতরে। তুমি সাথে সাথে মেসেজ করো না, কারণ তুমি ব্যস্ত। এটাই তোমার অ্যাটিটিউড নয়। তুমি নিজের উদ্দেশ্যে চলো, তার মুড সুইংয়ের ওপর নয়। আর এই কারণে তুমি অন্য পুরুষদের থেকে আলাদা, যার একজন মেসেজ পাওয়ার সাথে সাথেই সব কিছু ছেড়ে দেয়। সে সেই পুরুষটিকে ভুলে যায়, যেটাকে প্রশ্ন করার আগেই সব উত্তর দিয়ে দিয়েছিল। কিন্তু সে কখনো ভুলতে পারে না সেই পুরুষটিকে, যে তাকে ভাবতে বাধ্য করেছিল, যে তার গভীরতা দেখিয়েছিল। ধীরে ধীরে তার সামনে খুলে যাও যা। সে তার নীরবতায় হাজারো কথা বলে ফেলেছে, তাই তাড়াহুড়ো করো না। নিজেকে পুরোপুরি জানার সুযোগ দাও। তাকে তোমাকে টুকরো টুকরো করে বুঝতে দাও। তোমার অনুভূতির একটা অংশ নিজের কাছে রাখো। শান্ত আত্মবিশ্বাসে চলো, কারণ যেদিন সে তোমার জবাবের পিছনে ছুটতে শুরু করবে, সেদিন থেকেই সে তোমার পেছনে ছুটবে। চতুর্থ কথা, আগে দূরে সরে যাওয়া। যে কোনো নারীর জন্য সবচেয়ে বড় আঘাত হয় যখন কোনো পুরুষ তার প্রস্তুতির আগেই নিজেই দূরে সরে যায়। না রেগে, না কেঁদে, না ভেঙে পড়ে, বরং শক্তি আর সম্মানের সঙ্গে শান্তি দিয়ে, নিঃশব্দে। এই মুহূর্তটা তার হৃদয়ে এমন একটা দাগ রেখে যায় যা মুছে ফেলা হয় না, যতই চেষ্টা করা হোক। বেশিরভাগ মেয়েরা এর অভ্যস্ত যে শেষ পর্যন্ত দূরে চলে যেতেই হবে। তারা চোখের জল দেখেছে, লম্বা লম্বা মেসেজ পড়েছে, কত পুরুষকে ক্লোজার চাওয়াতে দেখেছে, কোনো মেয়েকে ভেঙে পড়তে দেখেছে। কিন্তু যখন কোনো পুরুষ কোনো নাটক ছাড়াই, কাঁদা ছাড়াই, কোনো ব্যাখ্যা না দিয়ে শান্তির সঙ্গে চলে যায়, সেটা সে বছরের পর বছর ভুলতে পারে না। আগে দূরে চলে যাওয়া মানে এই নয় যে তুমি কখনো খেয়াল করনি, মানে হলো তুমি যেখানে সম্মান পাবে না সেখানে থেমে থাকার দরকার নেই। ইনকার করলা মানে তুমি তোমার নিজের সম্মানকে কারো অস্থায়ী মনোযোগের চেয়ে ওপরে রেখেছ। আর এটাই আসল শক্তি। মেয়েরা দেখানো শোনানো করতে পারে, কিন্তু তারা সবসময় শক্তির পিছনে দৌড়ায়, যদিও শুরুতে তারা ততটা আগ্রহী নাই ছিল। যদি তুমি আগে হুটতে তাহলে পুরো খেলা বদলে যেত। এখন তুমি গল্পের শেষটাই ঠিক করছো। এখন ওই অধ্যায় তুমি বন্ধ করো, ও না। এইটা শক্তির বদল সরাসরি ওর মাথায় ঢুকে যায়। সে ভাবতে শুরু করে সে তোমাকে বুঝতে কোথায় ভুল করেছিল। যখন একজন পুরুষ কষ্ট ছাড়া শান্তভাবে দূরে সরে যায়, তখন সে নীরবতা সবচেয়ে বেশি জুভে। সে আশা করে তুমি রিয়্যাক্ট করবে, রেগে যাবে, জিজ্ঞেস করবে কেন, বা কমপক্ষে একটা লম্বা মেসেজ পাঠাবে। কিন্তু তুমি কিছু না বলে শুধু নিজের জীবন ঠিক করতে শুরু করো। তার আশা ভেঙে যায়, আর তোমার নীরবতা তার মনের মধ্যে গোলমাল তৈরি করে। এখান থেকেই প্রশ্ন শুরু হয়, সে কেন চলে গেল? আমি কি তার জন্য যথেষ্ট ছিলাম না? সে কি আগ্রহ হারিয়ে ফেলেছে? তার কি কেউ ভালো মিলে গেছে? এই প্রশ্নগুলো তাকে ভিতর থেকে কষ্ট দেয়, বিশেষ করে যখন তুমি যন্ত্রণাটা দেখিয়ে না দিয়ে নিজেকে আরও ভালো করার চেষ্টা করো। বেশিরভাগ পুরুষ একটা ভুল করে, অনেক সময় দেরি করে থামে। তার অপমান সহ্য করে, থাকতে হয়, মিক্সড সিগন্যাল সহ্য করতে হয়, ইমোশনাল গেম খেলে যেতে হয়। শুধু তাই না, তারা হারানোর ভয় হয়। কিন্তু যখন তুমি এমন জায়গায় থাকো যেখানে তোমার গুরুত্ব নেই, তখন তুমি নিজের মূল্য হারিয়ে ফেলো। আর একবার মূল্য গেলে আকর্ষণও শেষ। তাই বুঝতারিতে সময় মতো দূরে চলে যাওয়াই ভালো। দুঃখ হোক বা হৃদয় ভাঙুক, শক্তি তো ওইটাই। আগে সরে যাওয়া তোমার পাওয়ার বাঁচায়, তোমার ইমেজকে মজবুত করে এবং তোমাকে এমন এক অবস্থায় নিয়ে যায় যা কেউ ম্যানিপুলেট করতে পারে না, কন্ট্রোল করতে পারে না, সহজে কেউ পায় না। যতই তুমি দূরে যাও, তার কাছে আর কোনো অপশান থাকে না। তুমি হয়ে যাও সেই মানুষটা যেটা তার হাত থেকে বেরিয়ে গেছে, সেই প্রশ্ন যার উত্তর সে কখনো পায়নি। তুমি নিজেই তাকে ঠেলে দিয়েছো, কিংবা সে ঠান্ডা হয়ে গেছে। যখন তুমি প্রথম যোগ্যতা দেখি সরে যাও, তখন সে তার প্রতিটা সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করতে শুরু করে। সে দেখাবে যে তাকে কোনো ব্যাপার হয়নি, কিন্তু ভিতরে ভিতরে সে পুরনো কথা মনে করে।
পুরনো চ্যাট খুলে দেখে, তোমার প্রোফাইল ফেক করে আর নতুন ছেলেদের সাথে তোমার তুলনা করে। প্রতিবার পরাজয় তার হাতেই আসে। তাই ভয় পেও না, দূরে চলে যাও, তোমার মানদণ্ড ঠিক রেখো। সে অবজ্ঞা করবে, তুমি সরে যাও। সে গেম খেলবে, তুমি সরে যাও। সে অন্য কোনো জায়গায় যাবে, তুমি তাকে বোঝানোর চেষ্টা করো না, যেতে দাও। এই আত্মবিশ্বাস কোনো রোম্যান্টিক জেস্চারের চেয়ে শতগুণ বেশি প্রভাবশালী হয়। কারণ প্রতিটি মেয়ের জীবনে এমন একজন পুরুষ থাকে যাকে সে কখনো ভুলতে পারে না। যে পুরুষকে সে ভেবেছিল কখনো চলে যাবে না, অথচ সেই পুরুষটাই প্রথমে চলে যায়। নম্বর 5, সে তোমার তৈরি করা মানদণ্ড সবসময় মনে রাখে। একজন মেয়ে তোমার মুখ ভুলতে পারে, তোমার কণ্ঠস্বরও ভুলতে পারে, এমনকি সময়ের সাথে সাথে তোমার নামও ভুলতে পারে। কিন্তু একটা জিনিস সে কখনো ভোলে না, তুমি তাকে কেমন অনুভব করিয়েছিলে। আর যখন তুমি সেই মানুষটা হয়ে ওঠো যে তার জীবনে একটা উঁচু স্তর নিয়ে আসে, এমন একটা স্তর যা তাকে ভালো হতে বাধ্য করে, যা তাকে অনুভব করায় যে সে কোনো সত্যিকারের বিরল মানুষের সামনে রয়েছে, সেই অনুভূতিটা তার স্মৃতিতে ছেয়ে যায়। যদিও তখন সে তোমার মূল্য বুঝতে পারেনি, যদিও সে নিজেই দূরে চলে গিয়েছিল, তবে যে মানদণ্ড তুমি সেট করেছিলে সেটাই তার জীবনের সব সময় তুলনার মাপকাঠি হয়ে থাকে। আর সত্যি বলি, পরবর্তী বেশিরভাগ পুরুষ সেই স্তরে পৌঁছতে পারে না। আজকের বেশিরভাগ ছেলেরা নারীদের থেকে কোনো আসল মানদণ্ড ধরে না। তারা মিশ্র সংকেত সহ্য করে চলতে থাকে, অবমাননা সহ্য করে, সুন্দর দেখতে দেখে আচরণের সত্যিটা অমন্বেষণ করে দেয়। কিন্তু যখন একটা পুরুষ নিজের জন্য উচ্চ মানদণ্ড ঠিক করে আর ওই মানদণ্ডে কোনো মেয়েকে জায়গা দেয়, তখন ওই পুরুষকে ভুলে যাওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। এই মানদণ্ড আলাদা হতে পারে তোমার কথা বলার ধরন, তোমার নিজেকে সামলানোর উপায়, যে তুমি সম্পর্কের গতি তার হাতে দাও না, বা যে তুমি তোমার সময় ভাগ করো তেমন কারো সাথে যিনি তোমার শক্তি আর শান্তি, তোমার পরিশ্রমের মূল্য আছে। মেয়েরা যখন প্রথম কোনো ছেলের সাথে দেখা করে তখন প্রায়ই তারা গুলিয়ে যায়, তারা পরীক্ষা করে, দূরত্ব বজায় রাখে, কখনো ভাবতে পারে হয়তো তার চেয়ে ভালো কেউ পেয়ে যাবে বা সে এই লেভেলের জন্য প্রস্তুত নয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা সত্যটা বুঝতে পারে, আর কেউ তাকে ভালো হওয়ার জন্য বাধ্য করতে পারেনি, কেউ তাকে তার জায়গায় নিয়ে আসতে পারেনি, কেউ এত মজবুত ছিল না যে তার লেভেলে না আসলে শান্তিতে তাকে ছেড়ে দিতে পারে। আর এই স্মৃতি তার হৃদয়ে চিরকাল বেঁচে থাকে। লেভেল ঠিক করার মানে চিৎকার করা বা আদেশ দেওয়া বা তাকে নিয়ন্ত্রণ করা নয়, এটা হলো নিজের দিক, নিজের মূল্যবোধ আর নিজের সীমানা এতটাই স্পষ্ট রাখা যে সে নিজেই বুঝতে পারে তুমি কি স্বীকার করবে আর কি একদমই করবে না। এটা হলো নিজের সম্মান রক্ষা করা, নিজের মূল্যবোধকে কখনো হারানো না, শুধু এই কারণে না যে সে তোমার জীবনে থাকবে। যখন তুমি এই লাইন ধরে চলো, তুমি আর সাধারণ কোনো অভিজ্ঞতা থাকো না, তুমি বিরল হয়ে ওঠো। সে অনুভব করে তোমার সঙ্গে থাকতে হলে তারও কিছু হওয়া লাগবে। আর যখন একটা মেয়েকে নিজেকে উন্নত করার চেষ্টা করতে হয়, তখনই তোমার প্রতি তার মনোযোগ ধরে রাখার জন্য হয়। সে তোমার সম্মান হৃদয়ের গভীরে করে, যদিও সেটা কখনো মুখে না আনে। মেয়েরা অনুভূতির ওপর চলে, সে সেই পুরুষটিকেই মনে রাখে যার উপস্থিতি তার আত্মাকে ঝড় তুলে দিয়েছিল। যখন তুমি তাকে দেখাও আসল পুরুষের নেতৃত্ব কেমন হয়, সেই নেতৃত্ব যা নিরাপদ করে, যার মূল্য থাকে কিন্তু কখনো পিছু পিছু ছোটে না, কখনো ভিক্ষা করে না, তুমি তার আবেগের স্মৃতিতে চিরতরে খোদাই হয়ে যায়। এখন যখন তার জীবনে দুর্বল পুরুষ আসবে যারা তাকে নেতৃত্ব দিতে পারবে না, সে ক্লান্ত হয়ে ভেঙে পড়বে। যখন নরম ছেলেরা যারা সবকিছু তার কথা মতো ঠিক করে দেবে, তারা তাকে বিরক্ত করবে। যখন সেই সীমাহীন ছেলেরা আসবে, সে তাদের থুতুপাত্রে ফেলে দেবে। কারণ এখন সে প্রতিটি পুরুষের মধ্যে তোমাকে খুঁজবে, কিন্তু তোমাকে কখনো পাবে না। কারণ তুমি তাকে হাসি ঠাট্টা টাকা বা লুকস দিয়ে যেতনি, তুমি তাকে তোমার আসল মাপ দিয়ে যেত, আর মাপ কখনো নকল হতে পারে না। নাম্বার 6, তার অহংকার হার মানতে পারে না। অনেকবার সে তোমাকে হৃদয় দিয়ে ধরে রাখে না, সে তোমাকে তার অহংকার দিয়ে ধরে রাখে। হতে পারে সে তোমাকে খুব গভীরভাবে ভালোবাসেনি, হতে পারে সে তোমাদের সাথে ভবিষ্যতের কোনো বড় ছবি ভাবা হয়নি, কিন্তু যখন তুমি সেই মানুষ হয়ে যাও যেটা আগে চলে যায় আর তারপর পেছনে তাকায় না, তার ভেতরে কিছু একটা ভেঙে যায়, তার গর্ব, তার অভ্যাস সব নড়বড়ে হয়ে যায়। কেন? কারণ তার জগতের সবকিছুই সবসময় ওরাই ছেড়ে যায়, সবসময় ওরাই কন্ট্রোল করে, সবসময় ওরাই ঠিক করে কারা থাকবে আর কারা যাবে। কিন্তু যখন তুমি গল্পটাই ঘুরিয়ে দাও, সেই গরম গরম আওয়াজ ও আর ভুলতে পারে না। আজকের যুগে যেখানে মনোযোগী মুদ্রার মতো মূল্য পেয়েছে, সেফ এক সোয়াইপেই ভ্যালিডেশন মেলে। বেশিরভাগ পুরুষ তার অহংকারকে সে খাওয়ায়, ও চ্যাট করে, ডবল মেসেজ পাঠায়, ভুল না করেও ক্ষমা চায়, শুধু সম্পর্ক টুটা না যাক এই ভেবে। আর এতে তার মাথায় একটা মিথ্যা শক্তি তৈরি হয়। সে ভাবতে থাকে প্রতিটি পুরুষ বদলানো সম্ভব, সবাই তার আঙ্গুলে নাচবে, আর যারা গেল তারা আবার ফিরে আসবে। কিন্তু যখন তুমি আসো না, যখন তুমি চুপ থাকো, যখন তুমি নিজের জীবন আরও ভালো করো আর না হিলা না ভাঙে থাকো, তখন তার মাথায় প্রশ্ন ওঠে, আমি কি তার জন্য কম ছিলাম? সে কি আমাকে ছেড়ে গেছে? সে কি আমার থেকে ভালো কারোর সঙ্গে গেছে?
এখন এটা শুধু আবেগের ব্যাপার নয়, কোনো কথা থাকে না, এখন এটা তার অহংকারের লড়াই হয়ে যায়। সে ভাবে সে কিভাবে চলে গেল, সে আমার পিছনে কেন আসলো না, বাকির মতো সে আমাকে কেন চাপা দিল না। এখান থেকেই খেলা পাল্টায়। যেখানে আগে তার কোনো আগ্রহ ছিল না, এখন কৌতূহল জাগে, কারণ তার গর্ব মাঝে পড়েছে। আরেকটা কথা মনে রাখো, যখন কোনো নারীর অহংকার খেলায় আসে, তখন সে পুরুষকে, যাকে সে কখনো চায়নি, তাকেও ফের টানার চেষ্টা করে, শুধু এটা প্রমাণ করার জন্য যে সে পারে। এটা ভালোবাসা নয়, এটা নিয়ন্ত্রণ, তার মাথায় চলা স্কোরবোর্ডের লড়াই ঘটে। আর তুমি যখন আগে চলে যাও শান্ত মনে, নিজের সম্মান নিয়ে, তখন সেটা তার সবচেয়ে বড় পরাজয় হয়ে যায়। সে ভান করবে যে তার কিছু যায় আসে না, সোশ্যাল মিডিয়ায় সুখী দেখাবে, কাউকে নতুন করে ডেট করতেও শুরু করবে, কিন্তু ভিতরে সেই আঘাত যা তার অহংকারে লাগে সেটিই থেকে যায়। ঠিক এই কারণেই সে তোমার স্টোরিজ দেখে, ঠিক এই কারণেই সপ্তাহের পর একদিন হঠাৎ করে হ্যাঁ স্ট্রেঞ্জার লিখে আসে, ঠিক এই কারণেই সে ঠান্ডা থাকলেও আবার গরম হয়ে যায়, কারণ তার অহংকার সহ্য করতে পারে না যে শেষ চাল তুমি দিয়েছ। পুরুষের সবচেয়ে বড় ভুল তখনই ঘটে যখন এমন পরিস্থিতি হয় সে তাড়াতাড়ি ফিরে চলে যায়, এতে তার অহংকার জিতে যায়। সে মনে করে সে শুধু আঙ্গুল নাড়িয়েছে আর তুমি ছুটে গেছো। এমন করো না, তাকে তার সেই অস্বস্তিতে থাকতে দাও, তাকে ভাবতে দাও, তাকে বুঝতে দাও যে সে ভুল করেছে। এই অনুভূতি যে কোনো রাগ বা তর্কের চেয়ে সেহেতগুণ বেশি সময় ধরে থাকে, কারণ যখন একজন নারী তার সেই পুরুষটিকে হারায় যাকে সে নিজের মুঠোয় ভাঁড়ে মনে করত, এটা তার প্রেমের পরাজয় নয়, এটা তার অহংকারের সবচেয়ে বড় আঘাত। আর এমন পরাজয় নারীরা বাহিরে দেখায় না, কিন্তু ভিতরে সবসময় বহন করে রাখে। তাই সে তোমাকে ছাড়তে পারে না, যতই চেষ্টা করো কেন না করো। নম্বর 7, তোমার নীরবতা তাকে পাগল করে দেয়। যদি তুমি জানতে চাও কোনো মেয়ের মাথা সবচেয়ে বেশি কি ঝাঁকিয়ে দেয়, সেটা হলো নীরবতা। বদলা নেওয়ার নীরবতা নয়, মনোযোগ চাওয়ার নীরবতা নয়, বরং সেই সত্যিকারের গভীর শান্ত নীরবতা, যেখানে তুমি না রেগে আছো, না ঝগড়া করছো, না ব্যাখ্যা দিচ্ছ। তুমি শুধু শেষ হয়ে গেছো, দূরে চলে গেছো, আর এখন তোমার কাছে বলার মতো কিছুই নেই। সেই নীরবতাই এক মেয়ের মনের ভিতর থেকে ঝাঁকিয়ে দেয়। কারণ পুরুষ যখন সেলফ কন্ট্রোলের মতো চুপচাপ থাকা একটা অস্ত্রের মতো কাজ করে, মেয়েরা একদম অ্যাটেনশনের পাগল হয়। তারা তোমাকে চাই বা না চায়, তাদের মনে সবসময় একটা বিশ্বাস থাকে যে তুমি কোথাও আছো, কখনো মেসেজ করবে, কখনো কল করবে, তাদের ঠান্ডা আচরণে তুমি ইমোশনাল রিয়াকশন দিবে। কিন্তু যখন তুমি একদম বন্ধ করে দাও, না কল, না মেসেজ, না লাইক, না রিয়াকশন, না নাটক, শুধু শান্তি, দূরত্ব আর ফাঁকা ভাব, তখন তার কাছে তোমাকে বোঝার আর কোনো উপায় থাকে না। আর যেই মানুষকে সে পড়তে পারে না, তাকে সে কন্ট্রোলও করতে পারে না। তোমার এই চুপি চুপি থাকা। তার মাথা ওভার টাইম কাজ করে যায়। সে কি দুঃখী? সে কি সব শেষ করে দিয়েছে? তার কি কেউ অন্য কেউ মিলে গেছে? আমি কি তাকে হারিয়ে ফেলেছি? সে কেন আসেনি? সে কি কখনো আসবে? বিশেষ করে যখন সে নিজেই সপ্তাহখানেক ঠান্ডা রাখা থাকে। এখন তোমার চুপ থাকা সরাসরি তার অহংকারে আঘাত করে। সে বারবার ফোন চেক করে, দেখে তুমি তার স্টোরি দেখেছো কিনা, তুমি এগিয়ে গেছো কিনা, তোমার সঙ্গে অন্য কেউ আছে কিনা। এই ভাবনা তাকে ভেতর থেকে কষ্ট দেয়, কারণ সে তোমাকে ভালোবাসার জন্য নয়, তোমার ছাড়া তোমার ঠিকঠাক থাকা সহ্য করতে পারে না। বেশিরভাগ সময় পুরুষরা ভাবেন কথা বলা জরুরি, কিছু না কিছু বলা দরকার যাতে মেসেজ পৌঁছে, কিন্তু শব্দেই তাকে আরাম দেয়। যতই তোমরা ঝগড়া করো, অন্তত এটা বোঝায় যে তুমি ইমোশনালি জড়িত। কিন্তু নীরবতা একঠই নারীর কন্ট্রোলকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। এটা তাকে বলে তুমি যাওয়ার সিদ্ধান্ত ফিরিয়ে নেবে না, তার খেলা শেষ। আর সে যতটা নিজের গুরুত্ব বুঝত, তোমার কাছে ততটা ছিল না। কিন্তু একটা কথা মাথায় রাখো, নীরবতা তখনই কাজ করে যখন সেটা আসল হয়। তুমি ভান করছো না, তুমি অপেক্ষা করছো, তুমি ভেঙে পড়ে তার ছবি দেখছো না, তুমি তৈরি করছো, নিজেকে সারিয়ে তুলছো, চুপচাপ জিতছো, আর তোমার মিশনে এগিয়ে চলছো। এটাই এমন জিনিস যা তাকে সবচেয়ে গভীর আঘাত দেয়। কারণ এখন সে বুঝতে পারে না তুমি কোথায়, কেমন আছো, আর কোন দিক দিয়ে এগোচ্ছ। তুমি বিরতিতে নেই, তুমি সত্যিই দূরে। সে চাইলে নতুন কারো সঙ্গে ঘুরছে, চাইলে দেখাচ্ছে সে খুশি, কিন্তু তোমার নীরবতা তার পিছু ছাড়ে না। এটা জোরে চিৎকার করে না, নাটক করে না, শুধু থাকে। আর সে অনুভব করে যে একদিন তার কাছে একদিন সে ছিল শান্ত, দৃঢ় আর শক্তিশালী একজন পুরুষ, কিন্তু এখন সে তার কাছে পৌঁছতেই পারছে না, কারণ সে ক্লোজার পায়নি, কারণ সে বুঝতে পারেনি সে কোথায় দাঁড়িয়ে আছে। তার জন্যই গল্পটা কখনোই শেষ হয় না। তাই যদি তুমি কোনো মেয়ের হৃদয়ে চিরকাল থাকার চান্স পাও, চিৎকার করো না, ভিক্ষা করো না, কিছু বোঝানোর চেষ্টা করো না, শুধু শান্ত হয়ে যাও, চুপ করে যাও, উদ্দেশ্য নিয়ে অদৃশ্য হয়ে যাও।
তাকে তার কষ্টে ডুবে থাকতে দাও, তাকে নিজে বুঝতে দাও সে কি হারিয়েছে। নীরবতা দুর্বলতা নয়, এটা নিয়ন্ত্রণ, এটা স্পষ্টতা, আর এটা ভুলবার নয়। এই পৃথিবী দুর্বল পুরুষে ভরা, এই জগৎ, কিন্তু যে পুরুষ শান্তি, শৃঙ্খলার, আবেগ নিয়ন্ত্রণে থাকে সেইটাই সবাই মনে রাখে। মেয়েরা হয়তো তখন তোমার কদর বুঝে যখন তুমি তাদের কাছে থাকো, কিন্তু যেদিন তুমি তোমার সম্মানের সঙ্গে দূরে চলে যাও, ঠিক সেই দিন তাদের পুরো হৃদয় কাঁপিয়ে দেয়। তারা তোমাকে ভুলতে পারে না, কারণ তুমি ছেড়ে গিয়েছ। তোমার অনুপস্থিতি কোনো কথার চেয়ে 1000 গুণ বেশি বলছে। যদি এই ভিডিওটা তোমার চিন্তা বদলে দেয়, যদি তুমিও এখানে নিজের গল্প দেখতে পাও, ভাই ঠিক এখানেই তোমার উন্নতির শুরু। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যেন পরের বারও তোমার কাছে সেই সত্য পৌঁছায় যা পুরুষকে আরও শক্তিশালী করে। কমেন্টে বলো কোন কথা তোমার হৃদয় সবচেয়ে বেশি আসর ফেলেছে। পরের ভিডিওতে দেখা হবে, আর মনে রেখো, শান্ত থাকো, শক্ত থাকো, আর নিজের মর্যাদা কখনো কমিয়ে দিও না। স্টোক বাংলা।